তুমি কি গেঞ্জির জন্য এক্সাইটেড? প্রচুর এক্সাইটেড। প্রচুর তো দিচ্ছে না তো ভাই, দিচ্ছে না, ও শুধু তালাচ্ছে আজকে না কালকে না পশু না তারপর গাইস তো দোকানে চলে আসি, কিন্তু আনফরচুনেটলি কারেন্ট এতক্ষণ ছিল না। কারেন্টটা এইমাত্র আসলো। সব দোকানে কারেন্ট আছে, এই দোকানে বাজারে সব জায়গায় কারেন্ট আছে, শুধুমাত্র এই দোকানে কারেন্ট নেই। কোপালটা কি লেভেলের ঠাডা পড়া, মানে আগে এতক্ষণ কারেন্ট ছিল না, যেই কারেন্ট আইছে সেই এই দোকানটাই কারেন্ট নেই আর সব দোকানে কারেন্ট হয়েছে। এক্সাইট হয়ে তো ফাইনালি আমরা আমাদের গেঞ্জি নিয়ে অবশেষে বাড়িতে আইছি। মানে এত প্যারার ভিতরে ছিলাম গেঞ্জিটা নিয়ে, আজকে না কালকে না পশু না তারপর দিন এরকম করতে তো অবশেষে আজকে জায়গায় বসে থেকে আমরা আমাদের গেঞ্জিটা নিয়ে বাড়িতে পৌঁছে গেছি। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো আমার পেছনের সাইডে আপনারা এখন দেখতেছেন ফাঁকা, কারণ হচ্ছে পেছনে যে জামা প্যান্টগুলো ছিল সবগুলো এখানে বের করে নিছি। আর যেহেতু 1 মাস বালাপতায় উত্তরে নেবো, 1 মাস থাকতে হবে ওইখানে, তো এই জামা প্যান্টগুলো পরা যাবে না, তো পরিষ্কার করে গুছাই রেখে দেবো। আর তাছাড়াও কাল রাত্রে প্রত্যয় আর আমি দুইজন মিলে রনিকিদের বাড়ি গিয়ে নাড়ার কুটো নেছে, তারপরে ছাদের উপরে নেচে দিয়ে তার উপরে পাটি পাতিছি, তার উপরে দিছি শীতল পাটি। মানে মোটামুটি আমাদের শোয়ার জায়গাটা কাল রাত্রের ভেতরে আমরা কমপ্লিট করে গুছাই রেখে দিছি। আর ছাদের উপরে আবারও আরেকবার ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, মানে A to Z সব ক্লিয়ার করা কমপ্লিট। শুধুমাত্র মানে ছাদের উপরে একটা মশারি টানাইতে হবে, যেটা আজকে সকালবেলা একটু আগে জাস্ট টানালাম। আর আমাদের ফ্যান নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে কাল রাত্রে আমি এসে চার্জ দিয়ে রেডি করে রেখেছিলাম। তো চলেন এখন আপাতত ছাদের উপরে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে কাল রাত্রে সব সেট আপ কমপ্লিট করে তারপরে গেছিলাম, এর তলায় আছে আপনার নাড়ার গাদা, এই যে আপনাদেরকে যদি দেখাই, তার উপরে দিছি আমরা পাটি, আর এর উপরে দিয়ে দিছি আবার শীতল পাটি। মানে মোটামুটি আমাদের সবকিছু এখানে কমপ্লিট। আর এই সাইডে আবার 1 বালতি জল এনে রেখে দিছি, কারণ হচ্ছে পাটা ধুয়ে এর উপরে ওঠার জন্য, যেহেতু ওই 1 মাসে জুতো টুতো পরা যাবে না। মানে মোটামুটি আমাদের সবকিছুই কমপ্লিট, শুধুমাত্র মানে চৈত্র মাসটা আসলেই হয়। আজকে হচ্ছে আপনার 14 তারিখ, 15-16 তারিখ হচ্ছে চৈত্র মাসের 1 তারিখ, মানে কাল বাদে পরশুদিন থেকে আমরা উত্তরী নেবো, মানে পরশুদিনে আমরা উত্তরী নেবো। আর কালকের ভেতরে আমাদের সাথীরা যে কাজকামগুলো আছে ওইগুলো সবকিছু মিটাই আসার চেষ্টা করবো। আর আজকে একটু পরে যাবো হচ্ছে মানে উজিরপুর বাজারে, আমাদের যে গেঞ্জি দুটা বানা দিয়ে আইছিলাম, গেঞ্জির ডিজাইন আমরা ফাইনাল করে আইছিলাম, তো সেই গেঞ্জিটা দেবে হচ্ছে আজকে। কল দিলাম ওর কাছে, ও বাড়িতে আসে, ও আসতেছে বাজারে আসলে দেন আমরা মানে গেঞ্জিগুলো নিয়ে আসবো। আর ততক্ষণের জন্য ভাত খেয়ে নেই, এখন সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করে নেই, অলরেডি প্রায় 9টার মতো বাজে। সকাল উঠে মা এখানে কাজ করতেছে। ভাত দাও নাকি? দাও। খাতারনাক মেনু অ্যাজ ইউজুয়াল, আলু ভাতে আর একটা ঝাল ভাজা আর ভাত। তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর আমরা এখন যাচ্ছি মূলত বাজারে আমাদের গেঞ্জিগুলো নিয়ে আসার জন্য। আর প্রত্যয় অলরেডি মনে করেন বাজারে আছে, ও বাজার করতেছিল, ওইখান থেকে সুদা ডাক দিবানি, ও দোকানে গিয়ে মানে গেঞ্জি টেঞ্জি সব একসাথে নিয়ে আসবো। গাইস তো ফাইনালি আমরা পৌঁছাই গেছি, আর আমার প্রত্যয় ভাইবো বাজার করতে গেছিল, বাজার টাজার করে চলে আইছে। গেঞ্জি কই আমাদের? কের বিকালে আবার কের বিকালে ক তোমরা তো নিয়ে যাও না, আজকেই যাচ্ছে শিওর বিকালে আমরা পাবো কখন হাতে? তুই তাই বল দিন, আমি তো সকালের তো। হ্যাঁ সন্ধ্যাবেলা এই কথা কাজের যদি মিল না রাখে, 4 রাস্তার মুখের দোকান মুন্ডু ছিঁড়ি খাবো, এই যদি কথা কাজের মিল না রাখে। ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলায় বলো, একদম শিওর, কারণ কালকে বলো কাজ আছে আমাদের বহুত, একটু অর্ধেক না, বহুত কাজ। ভাইবো তাহলে চলো, 2টো জলের বোতল কিনে বাড়ি যাই, রানিং এর ওপর 2 লিটারই। চলো, এখান থেকে যে ফল টলগুলো লাগবে, আর আজকে খাবে তো বাড়ি গিয়ে মুরগির মাংস। হ্যাঁ শেষবারের মতো খেয়ে নাও। কচি বাটা কাটি যাইলে ওই না, শিগগির নে, কাটি দিচ্ছে। থ্যাংক ইউ। তা খেজুর এই দিক দাও, টেস্ট করে দেখি। ওয়াও। তো প্রত্যয় যে বাজার ঘাটগুলো করে নিয়ে আসছিল, এখন ওইগুলো নিয়ে যাচ্ছে বাড়ি, কারণ হচ্ছে আমরা যাবো হচ্ছে একটু পরে জল আনতে। 8 লিটারই জলের মানে দেখে আইছি আমরা, ওটা নিয়ে আসতে হবে। তো যে কারণে বাড়ি বাজারঘাট সব কিছু রেখে আসুক, নাই একা নিয়ে আসা সম্ভব না, নাই আসার সময় নিয়ে আসতাম আমরা। আচ্ছা, তো আমরা এখান থেকে নিয়েছি একটা 8 লিটারই জলের বোতল, একটা 2 লিটারই, আর একটা ঘড়ি। আমার ভাইপো বাহুবলী স্টাইলই নিয়ে যাচ্ছে, কারণ ওর প্রচুর কষ্ট হচ্ছে। আরে এরকম ভাবে বাহুবলী এনে গেল না কি শিবলিঙ্গ? শিবলিঙ্গ আমি নিয়ে যাবো। এইবার ঠিক আছে, সাফ জামা প্যান্টগুলো কেসি দাও। হ্যাঁ তাহলে ফেরাটাই ওকে। সো গাইস, তো আমরা ফাইনালি পৌঁছাই গেছি আমাদের আস্তানায়। রেখে দে, এটাও রেখে দে, ওটা রাখ, এটাও রাখ। সো আমাদের সব কিছুই মোটামুটি কমপ্লিট, শুধুমাত্র আমাদের গেঞ্জিটা আসলেই হয়ে যাচ্ছে। মানে আমাদের বাদ বাকি যে কাজকামগুলো ছিল ঢাকা দিয়ে, তারপরে আপনার জল টল দিয়ে, ওখানে দেখতে না, ওখানে দেখতে না, এই সাইডে রাখ, এই সাইডে রাখ, এই জায়গায় রাখ, ওটা নে, এই জায়গায় রেখে দে 2টা।
হয়। ওকে, সো আমাদের যে থাকার জায়গাটাকে সবকিছুই তো এখানে কমপ্লিট করে ফেলাইছিলাম কাল রাত্রেই। আর জলের যে ব্যবস্থাটা সেটা আমরা করে নিছি, নতুন জলের বোতল নিয়ে আসছি। শুধুমাত্র আমাদের গেঞ্জিটা আসলে সবকিছু কমপ্লিট। কি বলো ভাইপো, তুমি কি গেঞ্জির জন্য এক্সাইটেড? প্রচুর এক্সাইটেড। প্রচুর তো দিচ্ছে না তো ভাই, দিচ্ছে না, ও শুধু চালাচ্ছে আজকে না কালকে না পশু না তারপর দিন হ্যান ত্যান করতে এখন গেলাম, বললো সন্ধ্যাবেলা আসছি, মানে ওর এখনো গেঞ্জি আসেনি। পরে দেবে। আমিও এটা ভাবছিলাম যে বালাপোতা শেষ হওয়ার পরে দেবে ও। আমরা উত্তরই নেবো, নিয়ে আর 1 মাস পরে ও দেবে। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলার ভেতরে আমরা গেঞ্জিটা হাতে পাচ্ছি। তো এখন আপাতত স্নান টান করি, ফ্রেশ হই, বিকালে একটা সুন্দর ঘুম দেবো, ঘুম দিয়ে তারপরে বেরোবো আমরা গেঞ্জি নিতে। অলরাইট গাইস, এখন বাজে প্রায় 6:43 মতো, আর প্রত্যয় এখানে চলে এসেছে। আর বাইরের দিকে এখন কি বলবো, অন্ধকার হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে। তো ওর কাছে কল দিলাম, ও দোকানে আসে, কিন্তু আনফরচুনেটলি এখন কারেন্ট নেই। এখন যদি গেঞ্জিটা বানানো না হয় তাহলে ততক্ষণ পর্যন্ত আমাদের ওইখানে অপেক্ষা করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। গেঞ্জি আজকে বানাইতে নিয়ে আসবো, কালকে একদম মনে করেন পুরো হেক্টিক শিডিউল, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মনে করেন একটা না ব্যস্ত থাকবো, কোনো কাজ কাম মিটাইতে পারবো না। আর কালকে ওর দোকানের দিকে যাওয়া হবে না, মানে আমাদের আজকের ভেতরে আজকে যে কাজ কামগুলো আছে এগুলো সব মিটাই আসতে হবে, মানে গেঞ্জির কাজ কামগুলো আর কি। আর বাদ বাকি যে কাজ কামগুলো আছে সেগুলো তো সব সকালে মিটাইছে। তাহলে ওর কি বলতি আয় ওর? আচ্ছা চল দোকানের দিকে চল। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি সোজা ওর দোকানে। গাইস তো দোকানে চলে আসি, কিন্তু আনফরচুনেটলি কারেন্ট এতক্ষণ ছিল না। কারেন্টটা এইমাত্র আসলো। সব দোকানে কারেন্ট আছে, এই দোকানে বাজারে সব জায়গায় কারেন্ট আছে, শুধুমাত্র এই দোকানে কারেন্ট নেই। ভাই কের জন্য নেই ভাই কারেন্টটা বল? আচ্ছা ভাইর হচ্ছে সাইড লাইন, এখন যার কাছ থেকে লাইন নেওয়া সে লাইন টাইন বন্ধ করে চলে গেছে। এখন কি করতে হবে, মেশিনটা নিয়ে লোকের দোকানে যাইতে হবে, তারপরে প্রিন্ট দিতে হবে। কোপালটা কি লেভেলের ঠাডা পড়া, মানে আগে তো এতক্ষণ কারেন্ট ছিল না, যেই কারেন্ট আইছে সেই এই দোকানটায় কারেন্ট নেই, আর সব দোকানে কারেন্ট হয়েছে। এক্সাইট হয়ে কালকে সময় নেই ভাই, নালে তোর মোটে চাপ দিতাম না, কাল সকালের থেকে কাজ। মেশিন আপাতত সামনের দোকানে নিয়ে গেছি, ওই দোকানে কারেন্ট আছে, ওই দোকানে নিয়ে গেছে। আর বাদ বাকি যে গেঞ্জিগুলো আমাদের গেঞ্জি সব নিয়ে আইছে আলাদা করে রাখা, এই গেঞ্জি আর তাছাড়াও যেগুলো প্রিন্ট দেবে সব এইগুলো নিয়ে ওই দোকানে যেতে হবে, তারপরে প্রিন্ট দিতে হবে। গেঞ্জি আরে মশলা, দাঁড়া এই পোতায় মশলাটা খোল দিন। মশলা এই হচ্ছে আমাদের ডিজাইন, এই যে পিছনের সাইডে একটা আর এই একটা, আর সামনে থাকবে এই একটা, আর কই এই দুইটা। সুন্দর হয়েছে ভাইবো, সুন্দর হয়েছে। আচ্ছা তো মেশিন আপাতত গরম হচ্ছে, সো মেশিনের এখানে তাপমাত্রা দেখাচ্ছে, দেখেন এখন আছে 71 ডিগ্রি সেলসিয়াস, এখন এইটা হওয়া লাগবে 200 ডিগ্রি সেলসিয়াস। এখন মেশিন প্রায় অনেকটা হিট হয়ে গেছে, প্রায় 180 ডিগ্রির মতো। এখন দেখা যাক। আচ্ছা কি এটা আমাদের পেছনের সাইড হচ্ছে না? আচ্ছা এটা হচ্ছে প্রত্যয়ের গেঞ্জি। কত সেকেন্ড? 5 সেকেন্ড লাগলো, 5-7 সেকেন্ড লেগে বোধ, 15 সেকেন্ড। হ্যাঁ আচ্ছা ডান। এ হচ্ছে পেছনে প্রিন্ট করার পরে। পোত্তার গেঞ্জি দুইটা হয়ে গেছে প্রিন্ট করা, এবার আমার গেঞ্জিটা করতেছে। অবশেষে আমাদের গেঞ্জি শেষ হইলো, এটা হচ্ছে লাস্ট ছিল আমাদের। পোত্তার দুইটা হয়ে গেছে, আর আমার ঘাড়ে একটা আছে, আর এটা ছিল লাস্ট। গরম গরম গেঞ্জি নিয়ে বাড়ি যাবো এখন। হ্যাঁ ইয়েস। আচ্ছা ঠিক আছে থাকো তাইলে। তো অবশেষে আমরা আমাদের গেঞ্জি নিয়ে বাড়ি দিকে যাচ্ছি, আর গেঞ্জির ভেতরে একটা গড়বড় হয়ে গেছে, যেটা আমি আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি যে গেঞ্জির ভেতরে হয়েছেটা কি। দিস ইজ গেঞ্জির পেপার, This is Doril. হ্যাঁ So we are getting for loss. লস। তো চলো গো টু বাড়ি। ইংরেজির কথা বললাম না। এইটাই গাইস, তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। ও মা কিদার হতি, হ্যালো আইসক্রিম খাতি। আর আমরা এখন ঘরে গিয়ে আপনাদেরকে দেখাবো, মানে গেঞ্জিটা ট্রায়াল দিয়ে সুন্দর করে। ভাই চলো ঘরে, চলো ঘরে। গাইস তো এই হচ্ছে আমাদের গেঞ্জি, এটা হচ্ছে আমার, আর এই দুটো হচ্ছে প্রত্যয় আর আমার। না না ঠিক আছে। হাই কেমন লাগছে? সুন্দর লাগছে না? গাইস তো এই হচ্ছে আমাদের গেঞ্জি, কেমন লাগতেছে? এটা হচ্ছে সামনের সাইডে, আর এটা হচ্ছে পেছনের সাইডে। আর এই হচ্ছে আরেকটা ডিজাইন,
মানে যেটা বলতেছিলাম ডিজাইন এটা গড়বড় করে ফেলাইছে, এটা দেওয়ার কথা ছিল সামনে এই গেঞ্জির, এটা সামনে দেওয়ার কথা ছিল কিন্তু এটা দিয়ে ফেলাইছে পেছনে, আর এটা দেওয়ার কথা ছিল পিছনে। আর এই গেঞ্জিটা ঠিক আছে মোটামুটি, কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রে আর এই ঝামেলাটা হয়নি, প্রত্যয়ের একদম সবকিছু ঠিকঠাকই আছে। তো এই হচ্ছে প্রত্যয়ের গেঞ্জি, গেঞ্জিটাও সুন্দর আছে। ওর হচ্ছে এটা কিন্তু তোর এক্সেল, ডবল এক্সেল বলে দেয়নিও, এটা তো বলতে ভুলে গেলাম আমি, কারণ হচ্ছে ওর ডবল এক্সেল পাচ্ছিল না, আর আমার তো এল সাইজ এনাফ আমার জন্য। আর মানে মেইন কথা তো ফাইনালি আমাদের দুইজনের গেঞ্জি চলে আইছে। আমরা এই কদিন যা এর ভিতরে ছিলাম, আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করতে করতে আমাদের টালা ছিল। সো অবশেষে আজকে থেকে কারেন্ট ছিল না, তারপরে লোকের দোকানে গিয়ে তারপরে মনে করেন গেঞ্জিটা প্রিন্ট দিয়ে তারপরে নিয়ে আইছি। আর তাছাড়াও কালকে সকাল থেকে আমাদের প্রচুর কাজ মানে প্রচুর কাজ। সকাল 8টাতে বেরোতে হবে, আর রাত 8টার দিকে বাড়ি ফিরবো কিনা তারও ঠিক নেই। তো যাই হোক, এখন করবো ভিডিও এডিট, খাওয়া দাওয়া করবো, প্রত্যেক বাড়ির দিকে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।